আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল মান্নান, কালিকাপুর উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের এই পর্বে আলোচনা সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়টি অনেক বড় বিধায় এই অধ্যায়টি কয়েকটি পর্বে বিভাজন করা হয়েছে। আজ এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব আমরা আলোচনায় যাব। প্রথম পর্বে আমরা একমুখী বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারে বিক্রিয়া একেবারে সংক্ষিপ্ত একটা ক্লাস সম্পন্ন করলাম। আজ আমরা দ্বিতীয় পর্বে রাসায়নিক বিক্রিয়ার 10টি বিক্রিয়া সম্পন্ন করব। সংযোজন বিক্রিয়া, যে বিক্রিয়ায় দুটি মৌল বা যৌগ একত্রিত হয়ে একটি নতুন যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। যেমন ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে দুইটি যৌগ একত্রিত হয়ে একটি নতুন যৌগ উৎপন্ন হয়েছে। এই ক্ষেত্রে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে দুটি মৌল যদি হাইড্রোজেন প্লাস অক্সিজেন উৎপন্ন করে পানি, এই ক্ষেত্রেও একই, অর্থাৎ দুইটি মৌল বা যৌগ একত্রিত হয়ে একটি নতুন যৌগ উৎপন্ন করলে তাকে বলা হবে সংযোজন বিক্রিয়া। আর সংযোজন বিক্রিয়ার ভিতরে দুইটা অংশ, একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া আর একটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে দুইটি মৌলের সংযোজন পরে একটি নতুন যৌগ উৎপন্ন হবে, সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। আর সংযোজন বিক্রিয়া মৌল এবং যৌগ দুটিই অংশগ্রহণ করবে। বিয়োজন বিক্রিয়া, যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত করে তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। আমি ঠিক এই বিক্রিয়াটিকেই আমি লিখতে পারি ক্যালসিয়াম কার্বনেট যদি ভাঙতে দেওয়া হয়, তাপ দেওয়া হয়, তাহলে সেখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি দেখতেছি এখানে একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক যৌগ বা মৌলে পরিণত হবে। তাহলে যদি পানিকে ভাঙা হয় তাহলে পানি কি হবে? পানি হবে হাইড্রোজেন ও অক্সিজেন। তাহলে একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক যৌগ হতে পারে, মৌল হতে পারে। তাহলে আমরা গেলাম কি সংযোজন বিক্রিয়া আর বিয়োজন বিক্রিয়া আলোচনা শেষ করলাম। এবার চলে যাচ্ছে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় কোন একটি যৌগ হতে অন্য একটি মৌল একটি পরমাণুকে অপসারণ করে নিজেই তার স্থান দখল করে নেয় তাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন জিঙ্ক প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখানে আমরা কি দেখতেছি? এই হাইড্রোজেনটিকে সরিয়ে দিয়ে জিঙ্ক নিজেই তার স্থান দখল করে নিল। তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে হচ্ছে একজনকে সরিয়ে দিয়ে নিজে তার স্থান দখল করে নেওয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় একটি যৌগ হতে অন্য একটি মৌল কোন একটি পরমাণুকে অপসারণ করে নিজে তার স্থান দখল করে নেয় তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে জিঙ্ক নিজেই তার স্থান দখল করে নিল। এই কারণে এই বিক্রিয়াটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় কোন একটি যৌগকে দহন করা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া। মানে কি?
আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অর্থাৎ আগুন জ্বালিয়ে দেওয়া মানে হচ্ছে অক্সিজেন সংযোগ। আমরা রসায়নের ভাষায় আগুন তো আর কাগজের নিচে দিয়ে বা বোর্ডের নিচে দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে না, এখানে পোড়ালে বা দহন করলে হবে। তাহলে মিথেনকে দহন করলে এই দহনের জন্য প্রয়োজন যেটা, তাহলে আগুনের সংকেতটা আমরা কি অক্সিজেন, তাহলে দহন করলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। তাহলে যদি আমি ইথেনকে দহন করি একই পদার্থ পেয়ে যাব। তাহলে দহন করলে অর্থাৎ অক্সিজেন সংযোগ, দহন মানে বায়ু বা অক্সিজেনের সংযোগ, তাহলে দহন করলে উৎপন্ন হবে, তাহলে যে বিক্রিয়ায় কোনো একটি যৌগ দহন করা হয় এবং দহন করলে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে তাকে বলা হয় দহন বিক্রিয়া। যেমন মিথেন প্লাস অক্সিজেন উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। প্রশমন বিক্রিয়া, যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। যেমন অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হচ্ছে, আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড না নিয়ে সালফিউরিক অ্যাসিড H2SO4, অ্যাসিড যোগ ক্ষার, ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করবে লবণ এবং পানি, তাহলে সোডিয়াম সালফেট যোগ হলো পানি। এখন সালফেটের যোজনী হচ্ছে 2, সোডিয়ামকে দেওয়া হলো, সোডিয়ামের যোজনী হচ্ছে 1। আমরা যখনই যৌগ গঠন করব তখন যৌগের গঠনের সর্বশেষ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেখানে যোজনী বিনিময় হয়। অর্থাৎ যোজনী, যেমন এখানে কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের কাছে গেলে অক্সিজেন যোজনী 2, এখানে গেল পরে অনুপাতে 2 দ্বারা ভাগ করে দিলে CO2 হয়। ঠিক এখানে যৌগটির গঠন সর্বশেষ আমাদেরকে খেয়াল রাখতে হবে যোজনী বিনিময়টা সঠিক হয়েছে কিনা। ওটা সোডিয়ামের যোজনী 1 আর সালফেটের যোজনী 2, তাহলে Na2SO4। তাহলে এখানে প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে যদি লবণ ও পানি উৎপন্ন করে তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হবে প্রশমন বিক্রিয়া। অদক্ষেপণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় দুইটি যৌগ বিক্রিয়া করে একটি যৌগের অদক্ষেপণ মানে তলানি পড়ে, অর্থাৎ কোন একটি আমি পাত্রের মধ্যে বিক্রিয়াটা সংঘটিত করলাম, নিচে তলানি হিসেবে আমার পড়ে যাবে একটি যৌগ, তাহলে আমি সেখানে নিতে পারি সিলভার নাইট্রেট যোগ সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে উৎপন্ন করবে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। এখানে সোডিয়ামের যোজনীয় 1, নাইট্রেটের যোজনীয় 1 লিখতে হবে না। এই সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়ে, পদক্ষেপ সিলভার ক্লোরাইডের পদক্ষেপের পড়ে বিদায় এই যৌগটিকে, এই বিক্রিয়াটিকে আমরা বলবো অদক্ষেপণ বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় দুইটি যৌগ বিক্রিয়া করে একটি যৌগের অদক্ষেপণ বা তলানি সৃষ্টি হয়, নিচে দধির মতো জমা হয়ে যায়, তাহলে ওই বিক্রিয়াটাকে আমরা বলবো অদক্ষেপণ বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ হচ্ছে যে বিক্রিয়ায়, ধরো আমরা যদি সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ যেটা সাধারণত টেবিল, এখন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমরা পানি ঢেলে দিই তাহলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড ভেঙে যাবে, সেখানে উৎপন্ন হবে অ্যাসিড এবং ক্ষার। অর্থাৎ যেই যৌগটা আমাদের প্রশমন বিক্রিয়া তার উল্টাটা হচ্ছে আমাদের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, অর্থাৎ পানি দ্বারা বিশ্লেষণ। তাহলে পানি দ্বারা বিশ্লেষণ হবে, যেমন আমি সোডিয়াম ক্লোরাইডে যোগ হলো পানি, সোডিয়াম ক্লোরাইডে পানি দিলাম, উৎপন্ন করবে অ্যাসিড ও ক্ষার, তাহলে অ্যাসিড হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ক্ষার হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যে বিক্রিয়ায় কোন একটি যৌগ বা লবণ, বিশেষ করে এটা লবণ হতে হবে, পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হয় তাকে বলা হয় আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ পানি দ্বারা বিভাজিত হয়ে দুটি বা ততোধিক যৌগে পরিণত করে তাকে বলা হয় আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। পানি যোজন বিক্রিয়া, যে বিক্রিয়ায় কোনো একটি যৌগের অসংখ্য অণু নিয়ে পানি একটি কেলাস গঠন করে, পানি একটি কেলাস গঠন করে তাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া। যেমন আমি যদি কপার সালফেট, অসংখ্য কপার সালফেটের অণু নিয়ে পানি নিলাম, তাহলে
5 অনুপ্রাণী নেওয়া হলো, তাহলে উৎপন্ন করবে কপার সালফেট 5 অনুপ্রাণী। তাহলে কি হলো, কেলাস গঠন করার জন্য যদি পানি যুক্ত করা হয়, যোজন করা হয়, তাহলে ওটাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া। কেলাস মানে হচ্ছে আমরা যেটাকে চাকা বলি, আসলে চাকা কোনো শব্দ নাই, সেটা হচ্ছে মিশ্রি। এই চাকা যেটা আমরা বলি, আসলে এটা চাকা কোনো নির্দিষ্ট ভাষা না, সেটা হচ্ছে কেলাস। এই কেলাসটাকে বাংলা অসংখ্য চিনি করা হবে। তাহলে বড় আকৃতির কণাটা হলো এটা, আর সেটা পানির মাধ্যমে পানিকে অ্যাবজর্ব করে সেটা এই বড় আকৃতির একটা কণা হয়, আর ছোট ছোট ক্ষুদ্র কণাগুলো নিয়ে হয়। তাহলে অসংখ্য কণা একত্রিত হয়ে পানির মাধ্যমে পানি যোজিত হয়ে বিরাট আকার একটি অণু গঠন করে, এটাকে বলবো আমরা, বা কেলাস গঠন করে, এটাকে বলবো আমরা পানি যোজন বিক্রিয়া। সমানীকরণ বিক্রিয়া, যেই বিক্রিয়ায় আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে সম্পূর্ণ ভিন্ন ধরনের দুটি যৌগ গঠন করে, তাকে বলা হয় সমানীকরণ বিক্রিয়া। এই সমানীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দুইটি বিক্রিয়া লিখতে পারি। একটা হচ্ছে যেমন C2H5OH, এই যৌগটিকে যদি ভাঙা হয় তাহলে একটি উৎপন্ন হবে CH3CH2OH, আরেকটি উৎপন্ন হবে CH3OCH3। এর নাম সবাই নিশ্চয়ই জানো, এটার নাম হচ্ছে ইথানল, আর এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, অর্থাৎ দুইটা মিথাইল মাঝখানে হচ্ছে ও, যেটা সেটা হচ্ছে ইথার। তাহলে এই একটি বন্ধন থেকে, এই একটি যৌগ থেকে আমরা সমানীকরণ হচ্ছে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে যে ভিন্ন ধরনের যৌগ উৎপন্ন হয়, তাকে বলা হয় সমানীকরণ বিক্রিয়া। তাহলে এই C2H5OH এই যৌগটির আণবিক সংকেত, এই দুইটা যৌগের আণবিক সংকেত এটাই, কিন্তু সম্পূর্ণ গঠন ভিন্ন কারণে একটা হচ্ছে ইথানল উৎপন্ন করে, আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার উৎপন্ন করে। এখানে আরেকটা যৌগ আমি লিখতে পারি, সেটা হচ্ছে CH3CH4 অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইড থেকে আমরা দুটি যৌগ, অর্থাৎ আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে ভিন্ন যৌগ উৎপন্ন করবে। আরেকটা হচ্ছে এর আরেকটা সংকেত আছে, এর গাঠনিক সংকেত একই কিন্তু আণবিক সংকেত ভিন্ন হওয়ার কারণে ভিন্ন যৌগ উৎপন্ন করবে। তাহলে এটা এই একটা সংকেত আর গাঠনিক সংকেত এইটা, তাহলে এই ভিন্ন হওয়ার কারণে এই যৌগটি হচ্ছে সমানীকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় অসংখ্য অণু একত্রিত হয়ে একটি বিরাট আকার অণু গঠন করে, তাকে বলা হয় পলিমার। তাহলে একটা বন্ধন CH2, দুইটা বন্ধন CH, অসংখ্য ইথিন অণু বিক্রিয়া করে অক্সিজেনের সংস্পর্শে উৎপন্ন করবে CH2, একটা বন্ধন CH2। তাহলে পলিমারকরণ হচ্ছে যে বিক্রিয়া অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা একত্রিত হয়ে একটি বিরাট আকার পলিমার বা বিরাট আকার অণু গঠন করে, তাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় অসংখ্য ইথিলিন অণু অক্সিজেন বন্ধনের উপস্থিতিতে একত্রিত হয়ে বিরাট আকার একটি অণু গঠন করে, যার নাম হচ্ছে পলিথিন।
পলিথিন। তাহলে এই 10টা বিক্রিয়া আমরা শিখলাম। এই 10টা বিক্রিয়াকে আমরা ইচ্ছা করলে যে এখানে যেমন বন্ধুত্ব গড়ন, বন্ধুত্ব ভাঙ্গন, বন্ধুত্ব ত্যাগ করে চলে যাওয়া, আবার ঘর চালিয়ে ফেলা, এরকম আমরা অনেকগুলো নমুনা দিয়ে মনে রাখতে পারি। তাছাড়া আমরা এখন এই যে এই বিক্রিয়াগুলো আমরা ভালোভাবে মনে রাখি এবং এই বিক্রিয়াগুলোর আলোকে আমাদের শত শত সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করতে পারবো। তাহলে সেই জন্য আমরা এটাকে ভালোভাবে আয়ত্ত করে রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।